আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী Who are the successful in life? জীবনে সফল কারা যদি প্রশ্ন করা হয় এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি in terms of wealth and money, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সফল কারা, কার বেশি টাকা আছে সে সবচেয়ে বড় সফল, এরকম একটা ধারণা আছে না নাই? In terms of wealth and money, অর্থের মানদণ্ডে বর্তমান পৃথিবীতে সবচাইতে সফল কে যদি প্রশ্ন করা হয় কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির ওনার আছে না? মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস, সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না। তো অর্থের মানদণ্ডে যদি বিচার করি আসলেই বিল গেটস বেটা তুই সফল, তুই যে টাকা কামিয়েছিস শয়তানও এত টাকা কামাইতে পারে না। টাকা টাকা কত টাকা নিজেও জানে না বিল গেটস। আর কে আছে? ওয়ারেন বাফেট, অনেক বড় ইকোনমিস্ট, অনেক বড় অর্থনীতিবিদ, তারও যে কত টাকা সে নিজেও জানে না। আর কে আছে? মার্ক জুকারবার্গ, দ্য ওনার অফ ফেসবুক, যে ফেসবুক না থাকলে আমাদের পেটের ভাত হজম হয় না। কত টাকার মালিক সে নিজেই জানে না। ওয়ালিদ বিন তালাল, ধনকুবের, তার একটা বিমান আছে প্রাইভেট জেট, যার 70% মেড অফ গোল্ড, যে বিমানটা 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে। চিল্লায় এখন ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে সফল কে গোটা বিশ্বে বর্তমানে জিজ্ঞেস করলে কার নাম বলবেন? ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সকালবেলা কি কয়, বিকালে ভুলে যায়, আছে না নাই? বিকালে কি কয়, সকালে খায় হয়। ও দেখতে অনেক বড় মানুষ হয়েছে, আসলে লোকটা একটা বাচ্চা মানুষের মতো। সাইকিয়াট্রিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলেছে আসলে তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে, তার মেন্টাল গ্রোথ হয় নাই। মানে গায়ে গতরে বাড়ছে, মাথায় গেলু নাই, আছে না নাই? ক্ষমতার মানদণ্ডে আসলে গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, সুপার পাওয়ার। এরপরে কার নাম বলবেন? পুতিন, ভ্লাদিমির পুতিন, দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতা আছে না নাই? দেখবেন সাবমেরিন দিয়ে সাগরের নিচে চলে যায়, সাহসী ব্যক্তি, নিজে ফ্লাই করে, প্রাইভেট জেট দিয়ে বিমান উড়ায়, অনেক ক্ষমতাশীল। এরপরে কার নাম বলবেন? হ্যাঁ, জি জিং, জিংজং, কি নাম? কিংজং। আগেরটার নাম হু জিনতাও। চায়নার নাম এরকম ওয়াং জুয়াং ফুয়াং ছুয়াং, এটা একটা নাম হয়ে গেছে। এরা হচ্ছে ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল, নরেন্দ্র মোদি, ক্ষমতা আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, ক্ষমতার মানদণ্ডে কিছু লোক সফল। নেম এন্ড ফেম, ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি, এই মানদণ্ডে যদি জিজ্ঞেস করি গোটা বিশ্বে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডান্সার, শিল্পী, অভিনেতা, গোটা বিশ্বে খেলোয়াড়, এরকম নাম করা মানুষদের মধ্যে কারা সবচেয়ে সফল, কার নাম বলবেন? মেসি, ওই যে পাওয়া গেছে মেসির ভক্ত, কি নাম? আরে মাসি না বেটা, মেসি। মেসি নাম বললে চিনে। রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, নেইমার পাওয়া গেছে দেখি, হ্যাঁ, অভাব নাই, ঠিক কিনা? সালমান খান, আমির খান, এগুলোর নাম বললেই আবার কয় শাকিব খান, ওদিকে শাকিব খান পাওয়া গেছে। তো এই লোকগুলো আসলে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি ক্রাইটেরিয়াতে তারা বিশ্ব সেরা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি দুই একটা নাম জিজ্ঞেস করি যে এদের নাম বলেন, যে বললেই 17 কোটি মানুষ চিনে, কার নাম বলবেন?
শেখ হাসিনা, কি নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কাউরে ভালোবাসে, আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে, আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি এই লোকটারে বড় ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা যদি কাউকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দেয়। এই নামের মধ্যে একটা কারিশমা আছে না নাই? এই নামের ভেতরে মানুষের দরদ ভরা ভালোবাসা আছে না নাই? আল্লাহ ফয়সালা তোমার, ফয়সালা দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন যিনি কে? আমরা পৃথিবীর কারো কাছে চাই না, কার কাছে চাই? তুমি ফয়সালা করার মালিক, তুমি সঠিক ফয়সালা করো। চিল্লায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আমি বলি নাই, আপনাদের কাছে ছেড়ে দিয়েছিলাম। জাস্ট আই পুট দ্য কোশ্চেন টু দ্য অডিয়েন্স, জনগণের কাছে ছেড়ে দিয়েছি। একজন বলেছে শেখ হাসিনা, একজন বলেছে আল্লামা সাঈদী, কেউ বলবে বেগম খালেদা জিয়া, কেউ বলবে মাশরাফি বিন মুর্তজা, কেউ বলবে হিরো আলম। আছে না নাই? এই বেটারা অনেক জনপ্রিয়তা, চেনে না? এখন সবাই চেনে না? তাহলে রব্বুল আলামিন বলে গোলাম, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, টাকার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম ডাক যশ খ্যাতির দিক থেকে পৃথিবীতে কেউ কেউ সফল। কিন্তু আমি আল্লাহর কাছে যদি সফল হতে চাও, একটাও কাজে আসবে না। আমার কাছে সফল হবে তারা ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। টাকার পাহাড়, আই ডোন্ট কেয়ার, কোনো দাম নাই। যশ খ্যাতিতে তুমি স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী, কোনো দাম নাই। ক্ষমতার দাপটে তোর পা জমিনে নামে না, আল্লাহর কাছে কোনো দাম নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম আছে ঈমান, আল্লাহর কাছে দাম আছে বিশ্বাসের। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা মুমিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চিৎকার করে বলতে হবে সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল শুনবেন? মনোযোগ আছে না গেছে? সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবারা একসাথে বসেছিলেন। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম, ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাজিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা। দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায়, ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করত কে? আবার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো।
ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্ব নবীর কাছে এসে কোরআন নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে হেরা গুহায়, দুই হচ্ছে সিদরাতুল মুনতাহায়। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন, ঘন্টার ধ্বনির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন, বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আর যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিত কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল। জিবরাইলরে দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির বনবন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমরে ফারুক বললেন, বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। ডানে বায়ে সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি? কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন, এইমাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাজিল করেছে। কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এইমাত্র আমার উপরে নাজিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? আরো জোরে বলতে হবে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা।